বড় ভাই এটা মালিকানা না সরকারি? সরকারি। হ্যাঁ মানে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করে। আচ্ছা ওইটা তো সুন্দরবনের এরিয়া। হ্যাঁ 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 মানে আমরা ওই যে ওই পারে দেখছি ওটা সুন্দরবনের এরিয়া, ওই পাশেও ঝাউ গাছ আছে। সুন্দরবন ফাতরা বন মানে হচ্ছে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা ফাতরা জঙ্গল, ফাতরা বন। আর ওই পারে হচ্ছে ওই যে কানি, ওইটা হচ্ছে সুন্দরবন। আচ্ছা আমরা এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি বড় ভাই, এই জায়গাটার নাম কি? যে জায়গায় খাজুরা লেবু বাগান। খাজুরা লেবু বাগান। হ্যাঁ লেবু গাছ আছে ওই যে আপনার হাত পিছনে লেবু গাছ আছে। পিছনে না নামতে মানে দোকান পাট দেখছেন? হ্যাঁ 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 ওইটার উপরে কি লেবু। ও তার মানে ওই দোকানের ওই পাশে আছে লেবুর গাছ আছে, লেবুর বাগান আছে। আর এটা লাল কাকড়ার চর কোনটা তাইলে? লাল কাকড়া হলো যে গঙ্গামতি এবং কাউরচর। ও আচ্ছা আচ্ছা লাল কাকড়ার চর আর ওই পাশে আমরা পার করে আসছি। মানে নরমাল 15 কিলোমিটার 15 কিলোমিটার ওই পাশে ওই ঝাউবা মানে গঙ্গামতি এবং কাউরচর পাউডার। গঙ্গামতি আর হাসার চর। আচ্ছা আচ্ছা তার এই যে লাগাইতেছেন আপনারা ঝাউ গাছের চারা, এই যে দেখাই আপনাদের ছোট্ট একটা ঝাউ গাছের চারা। এই যে ঝাউ গাছের চারা একটা দেখছেন খুব ছোট। আর এই যে ঝাউ গাছের চারা একটা পড়ে আছে, এইটা এই যে হ্যাঁ 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 এটা এই যে বড় ভাই হ্যাঁ 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 এইভাবে বড় ভাই একদম খসখসে বালু, 1 নাম্বার বালু। 1 নাম্বার বালুতে পানি টানি কিছু দিবেন না তো? না 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 পানি কিছু দেওয়া লাগে। আচ্ছা কোনো পানি দেওয়া লাগে না, আন্দাজে জবাই চলাই যায়। আবার মাটির সময় সব হয়ে যায়। হ্যাঁ পানি বাড়লে উপরে পানি আসতেছে, আবার পানি কমে গেছে। হ্যাঁ এই যে বালুগুলো ভিজা ভিজা বালু। আপনাদের কাজটা একটু প্রথম থেকে বোঝাই। এই যে বঙ্গোপসাগরের তীরে লেবু বাগান থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিম পাশে আপনারা বিশাল একটা ঝাউ বাগান দেখতে পাচ্ছেন। এই যে বিশাল এলাকা, যত দূর চোখ যায় ওই পাশে ঝাউ গাছ, এই পাশে ঝাউ গাছ, এই যে ঝাউ গাছ। আর এই ঝাউ গাছের সামনে 1 নাম্বার বালির উপরে ওনারা ঝাউ গাছের চারা লাগাইতেছেন। আর চারা লাগানোর পদ্ধতিটা হচ্ছে যে এই যে আমার শ্রদ্ধাভাজন চাচা, আসসালামু আলাইকুম। চাচা খুন্তি সামনে কি লোহা আছে না কাঠ? সম্পূর্ণ লোহা আছে। এই যে খুন্তি, হ্যাঁ আমরা এটা খুন্তি বলি। হ্যাঁ আমরা খুন্তি বলি। আমার দেশের বাড়ি ভাই অনেক দূর, লালমনিরহাট। ফরিদপুর তো আমার লালমনিরহাটের তুলনায় অনেক কাছাকাছি। এই বড় ভাই বঙ্গোপসাগরের তীরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় ভাই সহ। লাল কাকড়ার চর থেকে লেবু বাগান পশ্চিমে, লেবু বাগানেরও অনেক পশ্চিমে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে ঝাউবন, আর এখানে আমরা দেখতে পেলাম যে ঝাউ গাছ লাগানো হচ্ছে। বড় ভাই বেড়াইতে আসছেন ফরিদপুর থেকে। লালমনিরহাট আমার জন্ম জেলা। লালমনিরহাট থেকে ফরিদপুর কিন্তু ভাই অনেক কাছাকাছি না? হ্যাঁ অনেক কাছাকাছি। আমরা ফরিদপুর থেকে আসছি এইগুলো দেখার জন্য। বাংলাদেশে অনেক জায়গায় যাই বেড়াইতে ঘুরতে। আমাদের ফরিদপুর অনেক কিছু আছে দেখার মতো। পল্লীকুই জসিমউদ্দিনের বাড়ি। হ্যাঁ আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, বিখ্যাত রাখালি বালুচর। জি অনেক ধান খেত। হ্যাঁ নকশিকাথার মাঠ, সজনবাদিয়ার ঘাট। একদম ছোটকালে পড়ছিলাম এগুলো। নকশিকাথার মাঠ তো আমার পাঠ্যতে ছিল। তো বড় ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমাদের পিছনে ঝাউবন আপনারা দেখলেন, চাচা খুন্তি দিয়ে গর্ত করে যাচ্ছে, আর একজন ঝাউ গাছের চারাগুলো বালির উপরে পুঁততে দিচ্ছে। এবং এই যে বড় ভাই কাজ করতেছেন যে খুঁটি দিয়ে বেঁধে দিচ্ছেন। এই যে খুঁটি দিয়ে খুব যত্ন সহকারে বেঁধে দিচ্ছেন। আর এখানে আর কোনো যত্নের দরকার নেই। জোয়ারের পানিগুলো এই চারা গাছের উপরে উঠে যাবে। ঝাউ গাছের উপর দিয়ে হয়তো ওই পিছনের গাছ পর্যন্ত উঠে যাবে, তারপরেও ঝাউ গাছগুলো মারা যাবে না। আর এতে ঝাউ গাছগুলো প্রাণ ফিরে পাবে। আবার কোনো এক সময় পানিগুলো সাগরে নেমে যাবে। আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে এটি সরকারি নাকি মালিকানা। ওনারা বলছিলেন এটি সরকারি। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে
পর্যটন কেন্দ্রকে ধরে রাখার উদ্দেশ্যেই এই ঝাউ গাছগুলো লাগানো হচ্ছে।